ভারতের বিরুদ্ধে যারা কথা কয় তারা নাকি রাজাকার। ভারতের বিরুদ্ধে কথা কইছি আমি রাজাকার। দেখছেন কারবার। তাহলে আমি ভারতে বাস করি, দেশটা ভারত, তাহলে তো এই কথা বলা যায় না, এখানে বলাও চলে না। প্রিয় ভাইয়েরা, সময় এসেছে, নবীজি বলছেন আমার মধ্যে দুইটা ফরিক, দুইটা গরব, তারা নবীদের সাথে সাহাবাদের সাথে একত্রে একই জান্নাতে যাবে। যারা ইমাম মাহাদির পিছে ইসলামের পক্ষ সমর্থন করবে, ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে, তারা বিনা হিসাবে বেহেশতে যাবে। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? সময় কিন্তু খুব কাছে, সময় কিন্তু খুব কাছে। তায়ফাতান মিন উম্মতি, আখিরি জামানায় আমার উম্মতের দুইটা ফরিক, দুইটা দল বিনা হিসাবে জান্নাতে যাবে। তার একটা দল হলো ইমাম মাহাদি আগমনের প্রাককালে দাজ্জালি শক্তির বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, নাম্বার 1। নাম্বার 2, যারা হিন্দুস্তানে গজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানে ইসলাম মুসলমানি রক্ষার জন্য যুদ্ধের কাতারে নামবে, এরা বিনা হিসাবে বেহেশতে যাবে। ভাই একটাই না দূরে, সিরিয়ার ওখানে ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম, এটা তো ঘরের কোনায়। ঠিক কিনা বলেন? ডরাইছেন বোধ হয়? মুসলমান তো ডরায়। লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। প্রিয় ভাইয়েরা, তাহলে যেটা তারা চাচ্ছে এটা আসলে করতে পারবে না। শুধু অযোধ্যাতে 5 লক্ষ মুসলমান আছে, অযোধ্যাতে। সেখানে মসজিদ ভাঙ্গা শুরু হয়ে গেছে। এটাকে কেন্দ্র করেই হয়তো গজওয়ায়ে হিন্দ শুরু হয়ে যেতে পারে, যদিও নবীজি কোনো দিন তারিখ দেননি, কিন্তু আমাদেরকে সজাগ হতে হবে এখন থেকে। প্রিয় ভাইরা, এবারে আসুন, যারা আমাদের মসজিদ ভাঙ্গে তাদের কোন পণ্য আমরা ব্যবহার করব না। তাদের পণ্যকে আমরা বয়কট করলাম, বাদ দিলাম। ইসরায়েলি পণ্য আগে বাদ দিছি, খেয়াল আছে তো? বাটার জুতা থেকে শুরু। আর ব্র্যাক, তাদের 1 নম্বর প্রোডাক্ট হলো বিকাশ। বিকাশে কেউ লেনদেন করবেন না। অন্য লাইন বোধহয় নাই? আছে? তাহলে বিকাশকে বয়কট করুন। আড়ং, তাদের ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথ আইটেম, এগুলাকে বর্জন করুন। যারা ইসলামকে বর্জন করেছে আমরা তাদেরকে বর্জন করলাম। আল্লাহ তুমি সাক্ষী থাকো। হয়তো বেহেশতে যাওয়ার জন্য এইটা একটা উসিলা হয়ে যেতে পারে না? পারে না? পারে। তাহলে যারা মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমরা তাদের বিরুদ্ধে। আমরা ছিলাম, আছি, থাকবো। রব্বুল আলামিন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করে, যেই জায়গায় দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম, সেই জায়গাটা তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। বুখারী শরীফের একটা বাব, একটা পরিচ্ছদ। দাজ্জাল যখন পুরা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করবে, মক্কায় ঢুকার চেষ্টা করবে, ফেরেশতারা বাধা দেবে। মদিনায় ঢুকার চেষ্টা করবে, ফেরেশতারা বাধা দেবে। মক্কা মদিনায় ঢুকতে না পেরে দাজ্জাল ফিলিস্তিন, ইসরায়েলের দিকে যাবে। এমন সময় ফজরের নামাজের আজান হবে। সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব দিকে একটা শহর হবে, সেই শহরটার নাম হবে গৌতা, গায়ন ওয়াও তোয়া গোলতে, গৌতা। এইটা হবে ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালামের জেনারেল হেডকোয়ার্টার। হিন্দুস্তানি শাসকদেরকে এখানে নিয়ে যাবে লোহার শিকল দিয়ে বেঁধে। হিন্দুস্তানি শাসকদেরকে, শাসককে বলেন নাই নবী। তাহলে বুঝা গেল হিন্দুস্তানে অনেক শাসক হবে, মানে অনেক ভাগ হবে। অনেক ভাগ। ভাই আগে তো শ্রীলঙ্কা হিন্দুস্তান আছিল, পাকিস্তানে হিন্দুস্তান আছিল, বাংলাদেশে হিন্দুস্তান আছিল, বার্মাও হিন্দুস্তান আছিল। কয়েক ভাগ তো গেছে, আরো
আরো হবেই হবে। সব শাসকদেরকে মানে কইলাম না, আমরা কথা কইলে দোষ হয় ভাই, আপনারা বুঝিলেন প্রিয় ভাইয়েরা। তাহলে হিন্দুস্তান নবী বলছেন, তাহলে হিন্দুস্তান জেদ্দুর। হাদিসে আরো অনেক কথা আছে। কিতাবুল ইলমের একটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসালতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমাইনে, আল্লাহর নবীর কাছে আমি দুইটা ইলম শিখেছি। ফা আহাদুহা বাসাস্তু ফীকুম, তার একটা ইলম এতক্ষণ তোমাদেরকে আমি বললাম, ওলা আখারো, আরেকটা ইলম নবীর থেকে আমি শিখেছি, ইন বাসাস্তুহু, যদি আমি এখন সেটা বলি, লাকুতে হাজাল বলুম, আবু হুরায়রা এইভাবে দেখাইছে, আমি আবু হুরায়রারে এইভাবে জবাই করা হবে। ইয়াজিদের আমলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন। একটা ইলমের কথা বললাম, আরেকটা ইলম নবী আমাকে শিখিয়েছেন, যেটা আমি এখন বললে আমাকে জবাই করা হবে। আমাদের জন্য এখন সময় সেটা। তবে আলহামদুলিল্লাহ, পশ্চিমী দুনিয়ার খবর নেন, উত্তর জগৎ, সিঙ্গাপুর থেকে শুরু করে উত্তর দিকে যাওয়া শুরু করেন, আরাকান, বার্মা সহ মঙ্গোলিয়ার পরে চীনের জিংজিয়ানের পরে চায়না, এই বেল পার হয়ে আপনি এইবার পশ্চিম দিকে যান, পুরা রাশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান। নবীজি পরিষ্কার বলেছেন, আফগানিস্তান থেকে ইমাম মাহাদির প্রথম সৈন্যদল কালো পতাকা নিয়ে আসবে। ১,৫০০ বছর আগের আফগানিস্তান মানে আজকের উজবেক, কাজাক, তার্কিজ, পাকিস্তান, এই যে কি জানি আফগানিস্তান। ভাই, দুনিয়াতে এখন সুপার পাওয়ার আমেরিকা, বড় শক্তি। আফগানিস্তানের উপরে আক্রমণ করার সাহস দুনিয়ার কোনো দেশের বোধহয় আজকে আর হবে, আগামীতে বোধহয় হবে। ব্রিটিশরা আফগানিস্তান দখল করেছিল যখন পুরো দুনিয়ার রাজত্ব ছিল। এই আফগান, তারা ব্রিটিশকে কুত্তার মতো পিটাইয়া আফগানিস্তান থেকে বের করেছে। মুরব্বীরা জানে, গেছেন আলহামদুলিল্লাহ। এরপরে আসেন রাশিয়া, আফগানিস্তান দখল করলো। তখনকার দুই সুপার পাওয়ারের এক সুপার পাওয়ার রাশিয়া। 10 বছরের মাথায় আফগান মুজাহিদেরা রাশিয়াকে কুত্তার মতো পিটাইয়া আফগানিস্তান থেকে বের করেছে। এইটাও আপনারা জানেন। এরপরে বর্তমান বিশ্বের সুপার পাওয়ার দি গ্রেট আমেরিকা আফগানিস্তান দখল করলো। আফগানের মুসলমানরা 20 বছর কুত্তার মতো পিটাইয়া বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাকে এমন এক জায়গায় নিল, একদিন 2:30টার সময় চোরের মতো না বলে আফগান ছেড়ে চলে গেছে। আর আজকে আফগানিস্তানের মুদ্রা দুনিয়ার সব মুদ্রার উপরে। আফগানিস্তানের $1 আজকে আমেরিকার যে ডলারে বেচা কিনা হয় তার 2.5 গুণের বেশি। হ্যাঁ, 2.5 গুণেরও বেশি। পুরা দুনিয়া আজকে আফগানিস্তানের দিকে তাকায়। পাগড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা জামাওয়ালা, কালো শেরওয়ানি গায়েওয়ালা, এই মৌলবীরা কেমনে দূর করলো পুরা দুনিয়াকে? তারা অল্প কয়েকদিনের মাথায় তাদের মুদ্রা দুনিয়ার সবার চেয়ে শক্তিশালী। তাইলে আল্লাহ একজন আছে তো। এগুলো আপনারা কইলে আবার এই দেশে আরো কিছু মানুষ কইব, বুড়িয়া তো মরার আগে তালেবান হয়ে গেছে। কি নবীরে যখন পাগল কইছে, আমাকে অনেক কিছু বলবে, এটাই স্বাভাবিক। কাহুয়া রাজুলুম মাজনুন, মোহাম্মদ এতদিন নর্মাল আছিল, 40 পার হয়েছে, অ্যাবনর্মাল হয়ে গেছে। 40 পার হওয়ার পরে মোহাম্মদ পাগল হয়েছে, মানে নবী হওয়ার পরে পাগল হয়েছে। এর আগে খুব ভালো মানুষ আসছিল, মানে কারো করে কিছু কইতো না নবুয়তের আগে। তবে সালিশ দরবার আমানত,
সারাদিন ডাকাতি করতো, লুচ্চামি করতো, খুন করত। আর এই খুনের টাকা পয়সা এনে আলামিনের কাছে জমা রাখতো কাফেররা। আব্দুল্লাহর এই 3 ছেলে, একটা আছে আলামিন। ওর কাছে আমানত রাখলে আর কোনো রিস্ক নাই, যেইভাবে রাখবা সেইভাবে ফেরত পাবা। ঠিক কিনা বলেন? পুরা আরব জজিরায় সত্য কথার বলার মতো লোক একজন আছে, সেটা আব্দুল্লাহর 3 ছেলে মুহাম্মদ। পুরা আরব জজিরায় আদর্শ মানুষ বলতে একজন আছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। যখন এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বললেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সব দেবদেবী ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, মদ জুয়া লুটপাট খুন খারাপি ছাড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালিক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো আইনদাতা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা আল্লাহ ছাড়া কেউ আছে? ইনিল হুকম ইল্লা লিল্লাহ। আমরা সেই আল্লাহকে মানি। আর আল্লাহর বলে যারা বলিয়ান, আল্লাহর শক্তিতে যারা শক্তিমান, তাদের মোকাবিলা করার ক্ষমতা দুনিয়ার কোনো শক্তির নাই। ভারত এখনো টের পায় নাই। জাতি সাহেবের লেজ দিয়া কান চুলকাও কেমন? প্রিয় ভাইয়েরা, আসুন শেষ কথা, আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে। আমি 1 ঘন্টা কথা বলার ছিলাম, প্রায় 1 ঘন্টা 22 মিনিট হয়ে গেছে, আর 5-6 মিনিট। আসেন, তাইলে এমন এক সময়, বৈশাখ মাসে ঠান্ডা পড়ে না, শিলাবৃষ্টি হয় না, একটার পর একটা ঠান্ডা পড়ে, তুফান। গ্রামের ছেলেরা ডরে, কেউ মায়ের কোলে, কেউ খাটের নিচে, দুয়ারের তলে, তুফান। মায় কেবল লুকায়, এমনি হাঁদা। 2-4টে ছেলে আছে খুব সাহসী, তারা জানে তুফান ঠান্ডা যা পড়ছে, বৈশাখ মাসের শেষ, পাকা আধা পাকা আমও তো গাছতলে পড়ে গেছে। সে টুকরি একটা ব্যাগের গলে এই তুফান ঠান্ডার ভিতরে দিয়ে দৌড় দিছে। আম গাছতলে গিয়ে দেখে ডাল ভেঙে পড়েছে, আম আর আম। এখন এই সময় এই ছেলেটার ছালা, ব্যাগ, ঝুড়ি আমে ভর্তি, কি সময় লাগবে? কষ্ট লাগবে? দেখে যে তার মতো আরো ওই পল্লী থেকে একটা, ওই গ্রাম থেকে 2টা আম টোগাই না মাত্র 4 জন, কিন্তু 400 মানুষের টোগাইলেও আমের কোনো শেষ নাই। নবীর আমলে রহমত আল্লাহ যেভাবে নাজিল করেছেন, এখনো ঠিক সেইভাবে নাজিল করবেন আপনারা যদি এগিয়ে যান। কিন্তু আম পড়তেছে, টোগাই না নাই। যার জন্য সাহস করে 2-4 জন যদি আগান, আপনাদের আমল নামার ঝুড়ি নেকিতে ভরপুর হয়ে বেহেশতি হইতে কষ্টও লাগবে না, সময়ও লাগবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আসুন আমরা সিদ্ধান্ত নেই। প্রথমে সালাত, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো পড়তে হবে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ মান তারাকা, যে তরক করলো, তরক বুঝেন তো, পড়লো না, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফের হয়ে গেছে। আমার কথা না, নবীর কথা। 5 ওয়াক্তের 1 ওয়াক্তও পড়ে না। হুজুর নামাজ না পড়লে কি হবে? আসলে আমার ইমান ঠিক আছে, এমন মুসলমান বোধহয় সমাজে নাই। 5 ওয়াক্তের 1 ওয়াক্তও নাই, কয় ইমান ঠিক আছে। অদৃষ্টের নির্মম পরিহাস। তো ভাইরা, ইমাম মাহদি তিনি একেবারে আপনার বাড়ির সামনে এসেছেন, বিশ্বাস করেন, বাড়ির সামনে। ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায় এসে গেছে। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনারা বেলাল হয়ে যান, সোহাইব হয়ে যান, আম্মার ইবনে ইয়াসির হয়ে যান, মুরব্বী বাবারা সালমান ফার্সি হয়ে যান, ইসলামের সিফা সালার হয়ে যান। ইসলাম আসতেছে। আমার পরে আল খেলাফাতু বাদি সালাসুনা আমান, আমি নবী চলে গেলে দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। ছিল কিনা? খোলাফায়ে রাশেদিন ছিল কিনা? নবী বলেন তারপরে খেলাফত চলে যাবে। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান,
খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র। করে নাই বোধহয়, করে নাই বোধহয়। নবী বলেন রাজতন্ত্র বেশি দিন থাকবে না, কয়েকশো বছর। আল্লাহর ক্যালেন্ডারে কয়েকশো বছর মোটে সময় না, আমাদের জন্য বড় কিছু, বেশি কিছু। রাজতন্ত্র চিরদিন থাকবে না, রাজতন্ত্র চলে যাবে, বিলীন হয়ে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গায় আসবে স্বৈরাচার বা স্বৈরতন্ত্র। আজকে দুনিয়া কোনটা? যেই নামেই হোক স্বৈরতন্ত্র। স্বৈরতন্ত্র ভালো অবস্থায় নাই, সারা দুনিয়াতে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন চলছে। নবী বলেন সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, স্বৈরাচারের বিরুদ্ধে জনমত যখন এগিয়ে আসবে, স্বৈরাচার বিলীন হয়ে যাবে। স্বৈরাচার পতনের পরে সুম্মা তাকুনু খেলাফত আলা মেনহাজিন নবুয়ত, স্বৈরাচার চলে যাওয়ার পরে মাশরিক মাগরিব শেমাল জুনুব পুরা দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ কোরআনের দিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে। নবীজির হাদিস বিশ্বাস করেন? আপনি যদি এখন ইসলামের পথে নামেন, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবীদের সাথে, সাহাবাদের সাথে, ওলিদের সাথে একত্রে একই জান্নাতে যাবেন। আর যদি কোন দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। আগেই বলেছি কিভাবে মরবেন, এটা রু দেওয়ার 50,000 বছর আগে আলমে আরওয়াতে আল্লাহ লিখে তারপর আপনার রু দিয়েছেন। সুতরাং মরার চিন্তা করিয়েন না, যেইভাবে লেখা আছে ঠিক সেইভাবে হবে। ঠিক কিনা বলেন? তাহলে এটা তো ফিক্সড, সিলেক্টেড। এখন আপনার একটাই ফিকির হবে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন, এটা আমি চাই, আমি মুসলমান। ঠিক কিনা বলেন? বাংলাদেশের জন্য দোয়া করবেন। এই দেশটা আমাদের, আপনার, আমার, আমাদের সবার। এই দেশটা আছে বলে আজকে আমরা এখানে মাহফিল করতে পারতেছি। ঠিক কিনা বলেন? এই দেশটা আছে বলে আজকে আমরা ইসলামের কথা বলতে পারতেছি, ইসলামের পথে প্রতিকার, প্রতিবাদ এগুলো করতে পারছি। ঠিক কিনা বলেন? দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি, এখনো করব। স্বাধীনতা, সার্বভৌমত্ব এই দেশের আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি হেফাজত করিও। আমাদের ভুলের জন্য আমাদেরকে কাফের বেঈমানের গোলাম বানাইও না। মুরব্বীরা একটা দোয়া করবেন, আল্লাহ আমি মরে যাওয়ার পরে আমার কবরের পাশ দিয়ে যেন কাফের মুশরিক সেনাবাহিনীর গাড়ি ঘোড়া কিয়ামত পর্যন্ত এই দেশে চলাচল না করে।